জীবনের একটা পর্যায়ে প্রত্যেকের জীবনেই কিছু খারাপ সময় প্রবেশ করে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু সমস্যা প্রবেশ করে। প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে সেই সময়টা খুব কঠিন। সেই সময়টাতে সেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছে বা অনুভূতি কোনোটাই থাকে না। সেই মুহূর্তে সেই মানুষটার কাছে মনে হয় যে কিভাবে এই সময়টা থেকে পরিত্রাণ পাওয়া যায়। বেশিরভাগ মানুষ তাদের জীবনের এই পার্টিকুলার সময়টাতে তারা সবথেকে বেশি বিরক্ত হয়ে পড়ে। তারা যেন তেন প্রকারে এই সময়টাকে কাটিয়ে উঠতে চায়। কিন্তু যখন তারা এই সময়টাকে কাটিয়ে উঠতে পারে না, তখন তারা হতাশায় ভেঙে পড়ে। তারা ভাবে যে বোধহয় এই সময়টা তাদের জীবনে পার্মানেন্টলি থেকে যাবে। এই সময়টা থেকে বোধহয় আর কোনোদিন পরিত্রাণ পাওয়া যাবে না। কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে এই সময়টা পেরিয়ে যাবে। কিন্তু এই ভাবনাটা তখন আমাদের মনের মধ্যে আসে না। যখন আমরা হতাশায় ভুগি, ডিপ্রেশনের মধ্যে চলে যাই, তখন আমাদের কাছে বা আমাদের মনের মধ্যে নেগেটিভ জিনিসটাই সবার প্রথমে আসে। আর যখন আমরা হতাশায় ভেঙে পড়ি, যখন আমাদের জীবনে কিছু খারাপ সময় প্রবেশ করে, যখন আমাদের সময়টা ঠিক থাকে না, তখন মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে। আমাদের সমস্যা, দুঃখ, কষ্ট আর এই বাজে সময়কে নিয়ে বিভিন্ন মানুষের কাছে অপপ্রচার করতে থাকে, আমাদেরকে নিয়ে সমালোচনা করতে থাকে। আর এই মানুষের সমালোচনা দেখে অধিকাংশ মানুষ একেবারেই ভেঙে পড়ে যায় এবং তারা আরও বেশি ডিপ্রেশনে চলে যায় এবং জীবনের একটা পর্যায়ে তাদের বেঁচে থাকার অনুভূতিটাই থাকে না। তখন তারা নিজেদেরকে শেষ করে দেয়, যেটা তাদের জীবনের সবথেকে বড় ভুল। জীবনের এই রকম পর্যায়ে আমরা কি করব? কিভাবে আমরা সমালোচনাকে এড়িয়ে যেতে পারবো? জীবনের এই রকম পর্যায়ে যখন প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, তোমার খারাপ সময়কে নিয়ে বলাবলি করছে, হাসাহাসি করছে, এই সময়টাতে আপনাকে সবথেকে বেশি শান্ত থাকতে হবে এবং এই সময়টাতে আপনাকে ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। এই সময়টাতে মানুষ যা বলছে আপনাকে সবকিছু মেনে নিতে হবে, অথবা তাদের কথাকে আপনাকে গ্রাহ্য করলেই চলবে না। আপনি জীবনে আপনার লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে চলুন। আপনি যেটা করতে ভালোবাসেন সেটার উপর ফোকাস করে সেটাতেই আপনার ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করুন। মনে রাখবেন, সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে এবং আজকের এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে। কারোর সমস্যা প্রকাশিত হচ্ছে, আবার কারোর সমস্যা তার মনের মধ্যে। তবে এই রকম খারাপ পরিস্থিতিতে আপনার মনোবলটা যখন একেবারেই ভেঙে যায়, তখন আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যকে সম্বল করে বেঁচে থাকতে হবে। আপনার লক্ষ্যের দিকেই আপনাকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদিও এই সময়টাতে লক্ষ্যের উপর ফোকাস করা সবথেকে বেশি কঠিন হয়ে যায়। জীবনের এই রকম পর্যায়ে যখন আমরা একেবারে হতাশায় ভেঙে পড়ি, তখন আমরা নিজেদেরকে একটু শক্ত করার জন্য মোবাইল ফোনস আর সোশ্যাল মিডিয়াতে এনগেজ করে ফেলি, যেটা সবথেকে বড় ভুল এবং যার ফলে আমরা আমাদের লক্ষ্য থেকে অনেকটা দূরে চলে যাই। এবং সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোনে কিভাবে যে আমরা নিজেদের সময়টাকে পার করে দিই, সেটা আমরা বুঝতেও পারি না। প্রথমে যতই কষ্ট হোক না কেন, নিজের সময়টাকে পার করার চেষ্টা করুন নিজের লক্ষ্যের মাধ্যমে। কখনোই মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাডিক্ট হয়ে যাবেন না এই সময়টাতে। কারণ এই সময়টা আপনার জীবনের সবথেকে ক্রিটিক্যাল সময়। আর আপনি যদি এই ক্রিটিক্যাল সময়ে আপনি আবার যদি মোবাইলের উপর ঝুঁকে পড়েন, তাহলে কিন্তু আপনার জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আপনাকে যদি এই ক্রিটিক্যাল সময়টা কাটিয়ে উঠতে হয়, তবে আপনাকে মেডিটেশন করতে হবে, তবে আপনাকে বই পড়তে হবে, আপনার লক্ষ্যের প্রতি লেগে থাকতে হবে। যে উপায়গুলোর মাধ্যমে আপনি আপনার জীবনের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সর্বদাই নিজের লক্ষ্যের সঙ্গে লেগে থাকতে পারবেন। এবং এই লেগে থাকাটাই আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন এবং প্রতিনিয়ত আপনার লক্ষ্যের জন্য কাজ করে চলতে পারেন।